गाड़ी नंबर बताए তোর গাড়ির জন্য আমি লাইসেন্স ক্যান্সেল করতে পারি তো ছোট লোক না রাস্তার মধ্যে বেরিয়ে দে 20 টাকা আগে 20 টাকা দাও মাগনাই আছে টাকা জুতো দিয়ে মারছে মাকে মারতে এসছে আচ্ছা সাহস আসো কোন মারা ও কি জুতো দিয়ে মারবে ওকে আমি জুতো দিয়ে মেরে শেষ করে দিয়েছি মারতে এসছে আমাকে মারতে এসছে আয় মারা তুমি দিয়ে মারা দিয়ে মারা তুই কি আয় সব ভিডিও আছে সব ভিডিও আছে এক কথা সবাইকে করছে এত ছেঁচড়া চোদা রাস্তা দাঁড়িয়ে দাঁড়িয়ে ওনারা ভুল আছে শুনুন ওনারা ভুলে কথা ওর ভুল আছে একটু মানে কথা আপনি তো দেখেছেন ঠিক নেই উনি তো ছিলেন কাটকে ফেল দেখা অনেক কংগ্রেস ছেঁচড়া বলে বলছে সবাইকে ডেকে ডেকে দেখাচ্ছে আমি করছি জানো প্রত্যেকটা রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই লোকজন করে নোংরামি করছে ওই তোর কাছে নোংরামি করলো ওইখানে সেই ছোটদের গ্যারেজের কাছে নোংরামি করছে কুত্তার বাচ্চা তখন থেকে ওরকম সোনার বাচ্চা আপনি তো দেখেছেন ভুল ছিল কি না আপনি বলুন মানে ভাড়া তৈরি করে আপনি বলুন হ্যাঁ ওই দেখো সমানে নোংরামি করে যাচ্ছে সমানে এই অবধি ভেতরে আসবে তো লাইসেন্স যদি আমি ক্যান্সেল করে দেব কি হয়েছিল ঘটনাটা কালকে আমরা কাজীপাড়া থেকে টোটোয় উঠি ফার্স্টে আমরা উবের টোটো বুক করছিলাম তো তখন আমাদের সামনে একজন টোটোওয়ালা এলেন উনি আমাকে বললেন আমরা সবাই ছিলাম 4 জন তো আমাদেরকে বললেন যে কোথায় যাবেন আমরা বললাম যে এরকম শ্যামাশ্রী এরকম জায়গা উত্তরখুরু ক্লাবের কাছে যাব তো উনি তখন বললেন যে ঠিক আছে 30 টাকা করে ভাড়া লাগবে আমি বললাম দাদা আমার উবের টোটোতে তো 80 টাকা দেখাচ্ছে আমি 20 টাকা করে দেবো যদি আপনি যান বলুন না হলে আমি বুকিং করছি তো উনি তখন দাঁড়িয়েছিলেন কিছু বললেন না তখন আমি বুকিং করতে যাচ্ছি তখন উনি বললেন ঠিক আছে 20 টাকা করেই দেবেন চলুন নিয়ে আমরা বললাম ঠিক আছে তাহলে চলুন বলে টোটোয় উঠলাম রীতিমতো উঠে ময়দান অবধি এসে উনি ময়দান থেকে শুরু করলেন মানে অসভ্যতামটা ময়দান থেকে উনি শুরু করলেন যেখানে উনি লোক দেখতে পাচ্ছেন অনেক একসাথে লোক দাঁড়িয়ে আছে সেখানেই গিয়ে উনি টোটোটাকে ঠিক মিডিল রাস্তায় দাঁড় করিয়ে দেখুন আমাকে 20 টাকা করে ভাড়া দিচ্ছে এত অবধি এখান থেকে এত অবধি নিয়ে যাচ্ছে 20 টাকা করে ভাড়া দিচ্ছে আমরা তখন একটাই কথা বললাম যে দেখুন দাদা আপনাকে তো আমরা জোর করিনি আপনি আপনার পোষালেও তুলবেন না হলে তুলবেন না এখানে অনেক প্রচুর টোটো আছে আমি উবের বুক করছিলাম অলরেডি তো আপনি তো জোর করেই আমাকে তুললেন তো আপনি এখন যদি বলেন যে এরকম জোর করে আপনাকে নিয়ে যাচ্ছি এগুলো তো খুব খারাপ কথা উনি কনস্ট্যান্ট ওইভাবে নিয়ে শ্যামাশ্রী অবধি এলেন শ্যামাশ্রী তো সেম মানে যেখানেই দেখছে অনেকজন করে লোক দাঁড়িয়ে আছে সেইখানেই ওই রকম জিনিসগুলো সিন ক্রিয়েট করছে আমাদেরও তো একটা মান সম্মান আছে আমাদেরও একটা ফ্যামিলির রেসপেক্ট আছে ওরকম যদি মাঝ রাস্তায় দাঁড়িয়ে ওই জিনিসগুলো করে ওগুলো তো ঠিক না কখনোই তখন আমরা যখন বাড়ির সামনে এসেছি আমরা যখন টাকাটা দিতে যাচ্ছি উনি বলছেন না 100 টাকাই দিতে হবে আমি বললাম দাদা দেখুন 80 টাকা ভাড়া আপনি যেটা বলেছেন আপনাকে আমি সেটাই দেবো যদি ভালো মানুষ হতো ওনাকে আমি 10-20 টাকা বেশি দিতাম কিন্তু উনি যে হ্যারাসমেন্টটা করেছেন সেটাতে আমার এক ফোঁটা ইচ্ছা করেনি তাকে 10-20 টাকা এক্সট্রা দেওয়ার আমরা 4 জন ছিলাম তো আমরা 4 জন থাকা আমরা 80 টাকাই দিচ্ছি উনি নেবেন না সেই মুহূর্তে আমার গায়ে হাত তুলতে আসেন সেই মুহূর্তে আমার মা রেগে যায় রীতিমতো স্বাভাবিক যে একটা মেয়ের গায়ে হাত তুলে তার মা রেগে যাবেই সেই সময় আমার মা রেগে গিয়ে জুতোটা তুলে মারতে যায় এবং হয়তো 2-4টে স্ল্যাংও ইউজ করে কিন্তু সেটা কি স্বাভাবিক না একটা মেয়েকে যদি গায়ে হাত তুলতে আসে তখন সেটা করাটা নিশ্চয়ই স্বাভাবিক তো উনাকে যখন ওই রকম করা হয় উনি তখন উল্টে আমার মাকে জুতো দিয়ে মারতে আসে ওনার এত বড় স্পর্ধা আমরা চাইছি ওই লোকটার একটা বিচার হোক কারণ এইগুলো তো চলতে পারে না কখনো এটা উচিত না কারণ যে ভাড়াটা বলে তুলবেন আপনি সেটুকুই নিন হ্যাঁ আপনি ভালো মুখে তাকে বলুন আপনি এই জিনিসগুলো করবেন না রাস্তার মধ্যে মানুষকে হ্যারাসমেন্ট করবেন এগুলো তো কখনোই উচিত না